টানা ৫ দিন ইন্টারনেট বন্ধ রেখে বাংলাদেশকে অন্তত ১০ বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতের মতো জনবহুল পরাশক্তিশালীদেরকে পাল্লা দিয়ে বাংলাদেশের মেধাবী তরুণ-তরুণীরা আইটি সেক্টরে বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছিল। তখন হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় এই অগ্রযাত্রাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। এরপর এখন আবার ইন্টারনেট স্লো করে দেওয়ায় আইটি সেক্টরের কফিনে শেষ পেরেক মারা হচ্ছে। বিডি হান্টের হাতে আসা তথ্য অনুযায়ী অনেক তরুণেরা ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকে নিজেদের কেরিয়ার বাঁচানোর জন্য তাৎক্ষণিক বিমানের টিকিট কেটে অন্য দেশে চলে গেছেন। এই মুহূর্তে দুবাই, ভারত, নেপাল, ব্যাংকক প্রচুর বাংলাদেশি আইটি প্রফেশনাল অবস্থান করছেন। একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানের এই উদ্দেশ্যের যুগে ইন্টারনেট চালানোর জন্য যদি কাউকে এক দেশ ছেড়ে আরেক দেশে যেতে হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। শুধু তাই নয়, যাদের পক্ষে বিমানে যাওয়া সম্ভব নয় তারা ভারতের বর্ডারে গিয়ে ভারতীয় সিম ব্যবহার করে নিজেদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছেন। বিগত কয়েক বছরে বাংলাদেশের আইটি সেক্টরে নীরব এক বিপ্লব সাধিত হয়েছে। দেশের মেধাবী তরুণ তরুণীরা নিজেদের সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টায় আইটি সেক্টরে ডেভেলপ হয়েছে। ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপ, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও অ্যানিমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টারন্যাশনাল সেক্টরে বাংলাদেশের মেধাবী তরুণ তরুণীরা অসামান্য যোগ্যতা অর্জন করেছেন। ফাইবার, আপওয়ার্ক এসব সাইটগুলোতে দেশের ১৫০ কোটি তরুণ তরুণীরা ভারতীয়দের সাথে টক্কর দিয়ে এবং বাংলাদেশের আইটি সেক্টর দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। আইসিটি তথ্যমন্ত্রী পলকের মতে বাংলাদেশের আইটি সেক্টরগুলোতে বছরে $৫ মিলিয়ন আয় হয়। দেশের আনাচে কানাচে অন্তত ৫ লক্ষেরও বেশি মানুষ আইটি সেক্টরে কাজ করছেন। কিন্তু হুট করে ইন্টারনেট চলে যাওয়ার পর সময় মতো কাজ হস্তান্তর করতে না পারা, ক্লায়েন্টের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার তাদের কাজ হারিয়েছেন, যার ফলে পুরো আইটি সেক্টর ধ্বংসের পর্যায়ে চলে গেছে। এবং বিদেশি ক্লায়েন্টরা বাংলাদেশিদের সাথে কাজ করা ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করে বিদেশি ক্লায়েন্টরা চলে গেছেন। সব মিলিয়ে যে সেক্টর থেকে সরকার মিলিয়ন মিলিয়ন বৈদেশিক ডলার অর্জন করত এবং ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিপ্লব ঘটানো সম্ভব ছিল, সেই সম্ভাবনাকে ইন্টারনেট ব্লক আউট করে টিপে হত্যা করা হয়েছে। এত বড় ক্ষতি হওয়ার পরেও এখনো শক্তিশালীদের বুদ্ধির উদয় হয়নি এবং পুনরায় ইন্টারনেটের গতি এত স্লো করে দেওয়া হয়েছে, বর্তমানে আইটি সেক্টরে কোনো কাজই করা যাচ্ছে না। এরকম যদি করতে থাকে তাহলে ভবিষ্যতে আইটি সেক্টরে কাজ করা মেধাবী তরুণ তরুণীরা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে এবং বাংলাদেশ মেধাবী শূন্য একটি ডাস্টবিনে পরিণত হবে।